আপনার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই বিষয়ে একটা নলেজ ডেভেলপমেন্টের জন্য এই ধরনের একটা ফেয়ার আমরা আয়োজন করেছি এবং এই ধরনের ফেয়ার অ্যাকচুয়ালি আমরা মাঝে মধ্যেই আয়োজন করে থাকি, যাতে করে মানুষ বুঝতে পারে যে আমাদের খাদ্যে আসলে পুষ্টির জন্য কী ধরনের খাবার রাখা উচিত এবং কি খাবার কি ধরনের আমাদের অভাবগুলো পূরণ করে, আমাদের শরীরে কি ধরনের অভাবগুলো কোন খাবার পূরণ করে। পাশাপাশি আমরা আমাদের ছেলে মেয়ে উভয়ের জন্য যাতে সমান পুষ্টি নিশ্চিত করি, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আমাদের করা দরকার করতে পারি আমরা, সেটুকু যেন আমার ছেলে মেয়ে উভয়ের জন্য আমরা সমানভাবে চিন্তা করি। এই সচেতনতাটা বৃদ্ধির জন্যই আসলে আমরা ফেয়ারের আয়োজন করেছি। পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম 25-এর এই প্রোগ্রামে এসে দেখতে পেলাম এগুলো আসলে সবগুলোই মূলত পুষ্টি রিলেটেড এবং আমাদের যারা একদম গ্রাম পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ আছে যারা পুষ্টি সম্পর্কে একেবারেই সচেতন না। তা আমাদের এসডিএসের যে আছে কার্যক্রম দেখে এটা মোটামুটি আমরা নিশ্চিত হলাম যে তারা মাঠ পর্যায়ে কাজ করছে এবং একদম রুট লেভেল পর্যায়ে যারা কৃষক কিষানি আছে, সাধারণ জনগণ আছে যারা এতটা সচেতন না পুষ্টির ব্যাপারে, তাদেরকে সচেতনতা করছে। তাদের এই কার্যক্রমগুলো অনেক ভালো লাগছে আর কি। আমরা আসলে কৃষি যে সমস্ত প্রোডাকশন বা উৎপাদন আছে সেই জায়গাগুলোতে আসলে আমরা অনেক আগায় গেছি, কিন্তু নিরাপদ প্রোডাকশন যদি বলি তাহলে সেইটা আসলে বাংলাদেশে এখনও খুব ভালোভাবে সম্ভব হয় না। তো আরএমটিপি যে প্রকল্প, যেটা পিকেএসএফের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, যার অর্থায়ন করছে মূলত ইফাদ ড্যানিডা, এই প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে যত ধরনের প্রোডাকশন হবে সেটা যেন নিরাপদ প্রোডাকশনটা হয়। আর আজকের যে ক্যাম্পেইনটা হচ্ছে পুষ্টি ক্যাম্পেইন, এইটার প্রধান যে লক্ষ্য যে মানুষ এখান থেকে জানবে, এই জানাটা সে তার পরিবারে ব্যবহার করবে বা কাজে লাগাবে।